এক ভাগবত বড় ভক্তিরস শাস্ত্র, আর ভাগবত বড় ভক্তিরস পাত্র। শ্রী চৈতন্য চরিতামৃত। ভক্তিরস শাস্ত্র ভাগবতের যে শ্লোকটি স্বরূপ ধরেছিল, ভক্তিরস পাত্র ভাগবত শ্রীমদ্ বাবাজী মহাশয়ের ভাগবতী তনুতে। বাক গদগদা দ্রবতে যস্য চিত্তম রুদত্ত তিক্ষ্যং হসতি কচ্চিচ্চ বিলজ্জ উদগায়তি নৃত্যতি চ মদভক্তি যুক্ত ভুবনং পুনাতি। ভাগবত একাদশ স্কন্ধের 14তম অধ্যায়ের 24তম শ্লোক। আমার কথায় যার কণ্ঠ ভাবরুদ্ধ, হৃদয় দ্রবীভূত, আর সেই দ্রব হৃদয় যার নয়ন দ্বারে অশ্রুধারে প্রকাশিত, আমার কৃপা স্মরণ করে যে কখনো অতি উৎফুল্ল হয়ে অকস্মাৎ হেসে ওঠে, কোনো লৌকিক অপেক্ষা না রেখে, কখনো যে উচ্চস্বরে আমার কথা কীর্তনে রত হয়, উদ্বাহু হয়ে নৃত্যপর হয়, হে উদ্ধব জানবে তার হৃদয় আমার প্রতি অহৈতুকী ভক্তি ভালোবাসায় উচ্ছ্বলিত, সেই ভুবনকে পবিত্র করবেন, বললেন অনাদিরাদি গোবিন্দ। ভক্তগণ, মহাপুরুষদের সব কথা আমরা সসীম বিচারের দ্বারা সবসময় বুঝতে পারি না। তার অলোক ব্যঞ্জনা অসীম অপার, তবে বোঝবার বা মানবার চেষ্টা করলেই এই মরজীবন ধন্য হয়, পূর্ণ হয়। বন্ধুর এই কথা রামদাসে দেদীপ্যমান হয়েছে। কোন কথা? বৃন্দাবন থেকে একটি হরিনামের চারা আনাচ্ছি, ভালো বীজের চারা, ব্রজের জল হাওয়ায় বেশ পুষ্ট হয়েছে, অলপ্রুফ হয়ে গিয়েছে। গাছের ধর্ম একান্ত পরোপকার, অপরিমেয় সহিষ্ণুতা। ব্রজভূমের চিন্ময় রজে বাসকালে বন্ধুর প্রতি নির্বিকল্প নিষ্ঠা গুণে যে পারমার্থিক বিকাশ তার লাভ হয়েছিল, তার ফলশ্রুতিস্বরূপ আজীবন তিনি অবিচারে সবার দ্বারে দ্বারে শ্রীনাম ফল বিতরণ করেছেন, কিন্তু ভ্রমেও কারোর কাছে কিছুই যাচনা করেননি। নাম কল্পতরু রামদাসকে বন্ধু সুন্দর সার্থকভাবেই হরিনামের চারা বলেছেন। কুমারটুলি থেকে কালীকৃষ্ণ ঠাকুরের বাগান বাড়ি, সেখান হতে বন্ধু সুন্দর সপরিজনে এলেন চেতলাতে, ডোমপাড়া রামবাগানে এলেন সেখান থেকে, তারপর চাষাধোপা পাড়ায়, বর্তমান গিরিশ পার্ক নর্থে। এখানেই কথা প্রসঙ্গে বন্ধুর উপদেশ, দেখ আপন আপন খাওয়ার জোগাড় তো পশু পাখিরাও করে, যে 10 জনকে খাইয়ে খায় সেই তো মানুষ। বন্ধুর এই উপদেশে রামদাসের মনের বিবর্তন ঘটে। তিনি ব্রজবাসের সংকল্প ত্যাগ করেন ও নিজেকে জগৎ চোরা নিতাই চাঁদের সেবাতে নিঃশেষে বিলিয়ে দেবার সুদৃঢ় সংকল্প করেন। সহিষ্ণুতার বিকাশ হয় ত্যাগে। পরম প্রিয় বস্তুকে ত্যাগ করতে না পারলে একান্ত শ্রেয়া বস্তুকে পাওয়া সম্ভব নয়। বন্ধু সুন্দরের ইঙ্গিতে রামদাস সেই সকলকে খাইয়ে খাওয়ার ব্রতকে বুক পেতে নিলেন, গ্রহণ করলেন সর্বাঙ্গীন সত্তায়। বন্ধু সুন্দর কলকাতা হতে অন্যত্র চলে গেলেন ইতিমধ্যে। বাবাজী মহাশয় ডোমপাড়াতেই থেকে গেলেন।
পোড়োবাড়ির মাটির চত্বরে রচিত হল হরিবাসর নাম সংকীর্তন পীঠ। পোড়োবাড়ির মাটির চত্বরে রচিত হল হরিবাসর নাম সংকীর্তন পীঠ। ডোমপাড়ার চির অবহেলিত পতিতেরা পতিত পাবন নিতাই গৌরাঙ্গের জীবুদ্ধারণ লীলায় অহেতুক দয়ার কথা শুনল। কীর্তন মুখে বাবাজি মহাশয়ের কাছে। বাবাজি মহাশয়ের অশ্রুধারে তাদের মনের আধার ময়লা মাটি ধুয়ে যেতে লাগলো। নতুন করে নিজেদের জীবনকে খুঁজে পেল তারা, খুঁজে পেল জীবনের উদ্দেশ্য ও কর্তব্যকে, পূর্ণাঙ্গ মানবিক অধিকারকে, অমৃত ভাবনাকে। প্রত্যহ কীর্তনে অলোক আনন্দ। নটবর দাস, নিতাই দাস, মৃদঙ্গবাদক শশী দাস, কীর্তন সঙ্গী ডোমপাড়ার আরও অনেকে। দারিদ্র্যের পেছনে ও সামাজিক অবহেলায় কলকাতার নিকৃষ্টতম পল্লী রামবাগান ডোমপাড়া পেয়েছিল শান্তি ও সান্ত্বনা, ভরসা ও বিশ্বাস। রামদাস সকলকে উন্নীত করলেন মনুষ্যতেরও সোপানে। ব্যক্তিগত নয়, সমষ্টিগত কল্যাণে তিনি ধন্য করলেন সকলকে। আরও অনেক উচ্চমানের স্থান থাকলেও তিনি এই কদর্য স্থানেই আসন পাতলেন। সকলকে নিজের করে নিলেন। দেহ নিবদ্ধ ইতর জীবনকে আত্মিক শক্তিতে ভরপুর করলেন। যজ্ঞ করলেন সমাজের অতি বড় অন্ধকারে, নামের আলোয় সকলকে এক করলেন। যে যুগান্তকারী ইতিহাসের সেদিনের সাক্ষী ছিল আকাশ বাতাস, আর যিনি সতত সবার মুখের পানে চেয়ে থাকেন, তিনি আজ তা কাল গর্ভগত, অনেকখানি অজানা। ইতিমধ্যে শ্রী রামদাস মহামন্ত্র নামের আশ্রয় পেয়েছিলেন সিঙ্গুরের শ্রীমৎ ভৈরবচন্দ্র গোস্বামীর কাছে। নাম দীক্ষার পর গোস্বামীজি বলেছেন, সাবধানে থেকো বাপ, ভক্তিপদ ভুলাতে 3 জনের দেখা পাবে, অভিমান, গৌরব আর প্রতিষ্ঠা, মানে মাৎসর্য। এদের সযতনে এড়িয়ে যেও। এখানে আরও টানা 1 মাস থাকার পর রামদাস একাকী পদব্রজে পানিহাটি হয়ে নবদ্বীপে যাত্রা করেন। এবার তাঁর সাথে শ্রী রাধারমণ দেবের, আমাদের সকলের বড় বাবাজি মহাশয় যোগাযোগ হয় এবং নবদ্বীপ চন্দ্র দাসের মধ্যস্থতায় তা সম্পন্ন হয়। সংকীর্তনে সবাইকে আনন্দে আপ্লুত করে রামদাস শ্রী রাধারমণের সাথে কলকাতা আসেন। তখন কলকাতায় প্রবলতর প্লেগের উপদ্রবে সবাই দিশেহারা। সব রকমের বিদ্যা, বুদ্ধি, ঔষধ ও চিকিৎসাকে অবহেলায় প্রত্যাখ্যান করে প্লেগ এগিয়ে চলেছে, জনজীবনকে নাশ করছে। কলকাতায় এসেই রামদাস পরম উপায় নাম সংকীর্তন নিয়ে পথে নামলেন শ্রী রাধারমণ দেবের সাথে। অগণিত জনগণ এসে দাঁড়ালেন তার পাশে। ইতিমধ্যেই হাজার হাজার দলে কীর্তন আরম্ভ হয়েছে পথে পথে। নামের প্রভাবে এবার নিদারুণ ব্যাধি আত্মগোপনে বাধ্য হলেন। রক্ষা পেল সবাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই সংকীর্তনের শরণাগত হল। এখন বাবাজি মহাশয়ের সাময়িক বাস দর্জিপাড়ায় মুকুন্দ ঘোষের বাড়িতে। সেখান হতেই এলেন কলুটোলায় কুঞ্জ মল্লিকের বাড়ি। বাবাজি মহাশয়ের হৃদয় তখন
নিতাই চাঁদের পতিত পাবনী লীলায় রসপুর ভাববিহ্বল। পূর্বেই শ্রী রাধারমণের সাথে থাকবার অনুমতি আনতে তিনি বন্ধু সুন্দরের কাছে ফরিদপুরে যান। তাঁর দাদা সন্ধান পেয়ে তাকে বাড়িতে এনে নজরবন্দি করে রাখলেও তিনি পালিয়ে বন্ধুর অনুমতিপত্র সংগ্রহ করে পুনঃ শ্রী রাধারমণ দেবের সাথে মিলিত হন। পূর্বে তিনি বন্ধু সুন্দরের কাছে জীব গঠনের উপদেশ পেয়েছেন, নামাশ্রয় পেয়েছেন শ্রী ভৈরবচন্দ্র গোস্বামীর কাছ হতে। ভৈরবচন্দ্র গোস্বামী বলেছিলেন, অভিমানং সুরাপানম গৌরবং রৌরবং তথা প্রতিষ্ঠা সুকরী বিষ্টা ত্রিণী তক্তা হরিম ভজেত। এবার শ্রী রাধারমণ দেবের কাছে মন্ত্র দীক্ষা পেলেন। অধ্যাত্ম জীবন হল 16 কলায় পূর্ণ। পানিহাটিতে দণ্ড মহোৎসবে ও রথে পুরীতে তিনি শ্রী রাধারমণ দেবের সাথে যোগদান করেন। ফিরে এসে বাবাজি মহাশয় একদিন কলুটোলায় কীর্তন করেন। শ্রোতাদের মধ্যে স্বদেশী নেতা বিপিনচন্দ্র পাল, মহাকবি গিরিশচন্দ্র ঘোষ, কথামৃতকার মহেন্দ্র গুপ্ত, পণ্ডিত গিরিশ বিদ্যারত্ন, তারাকুমার কবিরত্ন প্রভৃতি ছিলেন এবং এদের অকুণ্ঠ সাধুবাদে সংকীর্তন সভা মণ্ডপ মুখর হয়েছিল। শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ বাবাজি মহাশয়ের কীর্তনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সাধুদের কাছে মঠে। এরপর হতে যতদিন শ্রী রাধারমণ দেহে ছিলেন, বাবাজি মহাশয় প্রায় সময় ছায়ার মতো তার সাথে থেকে তার মনোভাবের পুষ্টি সাধন করেছেন। তাঁর ইঙ্গিত, প্রেরণা আর আদেশই ছিল বাবাজি মহাশয়ের সকল সংবিধান, সকল শাস্ত্র, সকল সাধন। কাছে রেখে আচরণে, প্রয়োজনীয় উপদেশে, স্নেহ শাসনে শ্রী রাধারমণ তাকে নিখিল মঙ্গলের উপযুক্ত আধার হিসাবেই তৈরি করেছিলেন। শ্রী গুরুর নির্দেশ ও শরণাগত জীবনের সাধন বৈশিষ্ট্য, এই দুয়ের মিলনে যে অভাবিত মণিকাঞ্চন যোগের পূর্ণ সঙ্গতি আমরা বাবাজি মহাশয়ের জীবনে দেখতে পেলাম, তার প্রকাশ গৌরবেই বাবাজি মহাশয় যুগগুরু, যুগ দেবতা শ্রী গৌরাঙ্গ হরির চিরায়িত চিহ্নিত নিজজন। মহাপ্রভু শ্রী চৈতন্যের প্রচারিত যুগধর্ম কি, তা বই পড়ে জানতে হবে না। যদি আমরা স্থির চিত্তে বাবাজি মহাশয়ের একটি দিনের ব্যবহার ও কার্যাবলীর প্রতি লক্ষ্য দিই। প্রবাদ প্রতিম বাবাজি মহাশয় ছিলেন শ্রী গৌরাঙ্গের শিক্ষাষ্টকের মূর্তি, দয়া, সত্যগুণের ঐশ্বর্য। সেই জীবে দয়া, নামে রুচি ও সর্বজনে সেবা বুদ্ধি দিয়েই পূর্ণ ছিল তার অন্তর। প্রতি জীবনের ভিতরে তিনি যেমন তার ইষ্টদেবকে অনুভব করতেন, তেমনি ইষ্টস্বরূপেও তিনি দেখতেন সবাইকে। এই বোধেই তার সেবা ছিল স্বতঃস্ফূর্ত। যিনি জগতের সর্বত্র ছড়িয়ে আছেন তিনি বিষ্ণু, বিষ্ণু ব্যাপনশীলত্বাৎ। সেই বিষ্ণুর সার্থক সেবক পরম বৈষ্ণব বাবাজি মহাশয়কে তাই আমরা বলতে শুনি, সমাজের ছোটদের বড় করে দেখার নামই বৈষ্ণবতা। তাই তো বাবাজি মহাশয় একটি অনন্য ও অবিকল্প নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দিব্যবাণী, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি পর উপকার।
বাবাজি মহাশয়ের জীবনে রূপায়িত হল। আত্মিক কল্যাণের সাথে সাথে জীবন কল্যাণেও তিনি অতন্দ্র। তার একান্ত সদিচ্ছা ও সর্বৈব আনুকূল্যে 1318 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত ও পরিচালিত রাধারমণ সেবাশ্রম পরিদর্শন করে। তাই নেতাজি সুভাষচন্দ্র স্বতন্ত্রে লিখেছিলেন, স্বহস্তে লিখেছিলেন, নবদ্বীপের রাধারমণ সেবাশ্রম আজ পরিদর্শন করে বিশেষ আনন্দিত হলাম। বহু লোক মুখে এই প্রতিষ্ঠানটির সুখ্যাতি শুনেছি। স্বয়ং সুভাষচন্দ্র বোস লিখছেন, আজ সচক্ষে দেখে তৃপ্তি লাভ করলাম। এই জনহিতকর কাজ অতি পুণ্য কাজ। যারা এই সেবাব্রত গ্রহণ করেছেন এবং যারা এই প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক, তাঁরাও ধন্য। ভগবানের নিকট এই পূর্ণ প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইতি শ্রী সুভাষচন্দ্র বসু। নবদ্বীপ 13/6/1928। আরও পূর্বে এসেছিলেন বেলুর মঠ মিশনের প্রেসিডেন্ট স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী শুদ্ধানন্দ। শ্রী রাধারমণ সেবাশ্রমের খাতায় তার সম্ভাব্য মন্তব্য আজও দেদীপ্যমান। Visited the Sevashram this day and was much pleased with the humanitarian work done by the disinterested workers. I heartily wish the Sevashram all success. Swami Shuddhananda, Ramakrishna Mission, বেলুর মঠ, হাওড়া। প্রসঙ্গত স্মরণীয়, কটকে নেতাজি প্রায় বাবাজি মহাশয়ের কাছে আসতেন। বাবাজি মহাশয় তাকে বলেছিলেন, ভালো নেতা হতে গেলে ভালো সেবক হওয়া চাই, আর বলেছিলেন নিত্য মা বাবাকে প্রণাম করতে, ব্রহ্মচর্যে বিশেষ দৃষ্টি রাখতে। দেশকাল যখন আত্মপ্রচারের তুঙ্গে, তখন বাবাজি মহাশয়ের বিনয় ব্যবহার আমাদের মাথাতেই হয়তো ঢুকবে না। তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগীয় প্রধান রবীন্দ্র অধ্যাপক রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র বাবাজি মহাশয়কে কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সংবর্ধনা দেবেন স্থির করে যাবতীয় আয়োজনে আগ্রহী হন। প্রারম্ভিক কাজ শেষ, এমন সময় বাবাজি মহাশয়ের কাছ হতেই বাধা আসে। বাবাজি মহাশয় তাঁর বিশিষ্ট অনুগত শিক্ষাব্রতী বিদগ্ধ পণ্ডিত ও বরেণ্য সন্তানদের নিজে ডেকে অনুষ্ঠানে সকল রকম সহযোগ করতে, এমনকি উপস্থিত থাকতেও তীব্র নিষেধ করেন। বলেন, তোমরা আমাকে ঠাকুর সাজাতে চাইলেও আমি কখনো সাজছি না। স্বয়ং মিত্র মহাশয় ছাড়াও কবি কালিদাস রায়, কুমুদ রঞ্জন মল্লিক, নরেন্দ্র দেব, প্রখ্যাত সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ, ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের পিতামাতা বাবাজি মহাশয়ের শিষ্যা ছিলেন। শ্রী কালিদাস নাগ, অধ্যক্ষ রাধা গোবিন্দনাথ, শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় প্রমুখের শত অনুরোধেও নিত্য সুরী বাবাজি মহাশয় এই অনুষ্ঠানে সম্মতি দেননি। এ তার মহান চরিত্রের এক উজ্জ্বলতম অধ্যায়। শুধু এক্ষেত্রে নয়, সারা জীবনেই তাঁর যশ, মান, প্রতিষ্ঠার প্রতি কখনোই কোনো আবেশ বা আকর্ষণ দেখা যায় না। এখন তো এটা দেখা যায় যে ভজন রাজ্যে প্রবেশই করেনি, তার কত অহংকার। সে নাকি অপরকে কৃপা করবে। যাদের ভজন রাজ্যে প্রবেশই হয়নি তাদের এত অহংকার। আর বাবাজি মহাশয় ছিলেন ভজন জগতের বিগ্রহ স্বরূপ। যে যশ মানের জন্য জগৎ পাগল হয়েছে, বাবাজি মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃত অনুসারে গোস্বামীগণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই যশ মানকে মলবৎ ত্যাগ করেছেন। ওই যে গুরুদেব বলেছিলেন, তার
মহামন্ত্রদাতা ভৈরবচন্দ্র দাস গোস্বামী অভিমানং সুরাপানম গৌরবং রৌরবং তথা প্রতিষ্ঠা সুকরীবিষ্টা ত্রিনী তক্তা হরিম ভজেত, তার জীবনে উনি পালন করেছেন আচরণের দ্বারা। তাই জন্যে এনারা মহাপুরুষ। সহৃদয়গণ তার চরিত্রে লোকনাথের প্রতিষ্ঠা বিমুখতা, শ্রীরূপের লুপ্ততীর্থ উদ্ধার, সনাতনের শরণাগতি, রঘুনাথ ভট্টের ভাগবত জীবন, শ্রীজীব গোস্বামীর সুদৃঢ় আত্মবিশ্বাস ও গোপাল ভট্টের অবিচারে আজ্ঞা পালন ও সর্বোপরি শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের অটুট আনুগত্য, অলোক সাধন নিয়ম ও অনুপম আত্মনিবেদনকে একাধারে দেখতে পেয়ে ধন্য ধন্য করেছেন। শ্রীধাম বৃন্দাবনের ছোট লালা শ্রীকৃষ্ণ চৈতন্য গোস্বামী সত্যই বলেছিলেন, রামদাদার মধ্যেই আমরা 6 গোস্বামীকে দেখতে পেয়েছি। স্বনামধন্য গৌড়ীয় বৈষ্ণব দার্শনিক শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ তার গুরু দেবাষ্টকে শ্রী গুরুর লক্ষণ সূচক যা কিছু লিখেছেন সবই বাবাজি মহাশয়ের স্বরূপে মূর্তিমন্ত হয়েছে। প্রসঙ্গক্রমে বলতে পারা যায়, পূজ্যপাদ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী যেন ভাবনেত্রে তাঁকে দেখেই ওই অষ্টকোটি প্রণয়ন করেছিলেন। এ আমার অতিশয়োক্তি হলেও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। সংকীর্তনই যার জীবন, আর জীবনই যার সংকীর্তন, সেই বাবাজি মহাশয় স্মরণীয় সকল সন্তকুলের মাঝে বরণীয় একটি ব্যতিক্রম। কীর্তনের মাঝে তার স্বভাবে যে ব্যাকুলতা ফুটে উঠেছে, সমাজের সমষ্টি শুভের জন্য তা কুত্রাপি দেখা তো দূরের কথা, কখনো শোনা যায়নি বা যাওয়া যায়নি। নাম আর প্রণামের সমন্বয় মূর্তি বাবাজি মহাশয়ের স্বরূপে ঈশ্বরের জন্য যেমন বিরহ স্ফূর্তি, সাধারণ সবার জন্য তেমন বিরল আরতি। কীর্তনে বাবাজি মহাশয় বলেছেন তার প্রাণের ঠাকুর নিতাই চাঁদকে, জগাই মাধাইয়ের পাবরাশে নিয়ে তোমার সোনার বরণ পুড়ে গেল, আর তোমাকে কারোর পাপতাপ নিয়ে সে জ্বালায় জ্বলতে বলবো না, পাপতাপই আমাদের অবস্থান। তুমি জগৎজীবের পাপতাপ সব কুড়িয়ে নিয়ে আমাদের দিয়ে দাও, এই সব ভোগ করা তো আমাদের স্বভাবেই আছে, আমরাই ও সব ভোগ করি। তুমি সকলকে নির্মল করো, কৃপা করো, সবাই তোমার কৃপা ভোগে মেতে আছে দেখে আমরা শত দুঃখের মাঝেও আনন্দে ভেসে যাই। তোমার পতিত পাবনী লীলা জয়যুক্ত হোক, এই কথা কে কবে বলেছে এমন করে? সবার দুঃখে দুঃখী হয়ে তা আমাদের জানা নেই। ভক্তগণ, পরম পূজ্য প্রাতঃস্মরণীয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, আমাদের পরম পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ শ্রীমৎ 108 রাধারমণ চরণ দাস দেব, আমাদের দাদামশাই, আমাদের বড়ে বাবা, তিনি যখন ভাবলেন যে তিনি এই তার ধামে ফিরে যাবেন, তিনি অপ্রকট হবেন, তার আগে তিনি তার সর্বশক্তি, সর্বভজনের বল তিনি সঞ্চারিত করেন, কৃপা শক্তি সঞ্চারিত করেন পরম পূজ্যপাদ বাবাজি মহারাজের কাছে। তিনি যে কৃপা করে গেছেন সেই ফলস্বরূপই আমরা পেয়েছি এই মহান ভাগবত আচার্য, এই মহান নামনিষ্ঠ পরম মহাপুরুষকে, যার একটি দিনের জীবনকে যদি আমরা নিষ্ঠার সহিত অবগত হই, তাহলে আমাদের মধ্যে যে কালিমা আছে, অজ্ঞানতা আছে, অহংকার আছে, তা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। ভাববো আমরা কি, আমরা তো কীটাণুকীট। বাবাজি মহাশয়ের চরণে বন্দনা করে আজকে আমি আমার বাণীকে এখানেই শেষ করছি, শান্ত করছি। পরের দিন
এই সব দিব্যাতি দিব্য মহাপুরুষের জীবনীকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম, জয় রাধারমণ।